সামনে আসছে বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমায় এই কাজ করুন, আপনার ব্যবসা হবে ফুলে ফেঁপে উঠবে। যারা ব্যবসাদার ভাইরা তারা এই কাজ করুন। ব্যাপার বৃদ্ধি গণেশ সাধনা প্লাস তার সাথে পূজা কর্ম। নমস্কার দর্শক বন্ধু, আমি অনুরাগ শাস্ত্রী। আমি কিছুদিন আগেই অক্ষয় তৃতীয়ায় কাজটা করেছি। আপনাদের আমি ছবি কিছু দেব, এবং গুপ্ত ক্রিয়া তো এগুলো দর্শন করানো যায় না। তো যাদের ব্যবসা খারাপ যাচ্ছে বা মনে হচ্ছে ব্যবসায় কিছু মন্দা করে রেখে দিচ্ছে, টোনা টোটকা ক্রিয়া, তারা এই গণেশ সাধনাটা করুন। এই গণেশ সাধনা ব্যাপার বৃদ্ধি গণেশ। আপনি কুমোর বাড়ি থেকে মাটি, এঁটেল মাটি চুরি করে নিয়ে আসবেন, না বলে আনতে হবে। চাকার মাটি একটু লাগবে, চাকার মাটি অল্প নেবেন, বাদ বাকিটা এঁটেল মাটি চুরি করে নিয়ে আসবেন। তো গঙ্গা জল দিয়ে মাটি মেখে নিজের হাতে এই মূর্তিকে দর্শন করবে না, মূর্তি আপনি গড়বেন, গড়ে গণেশ মূর্তি তৈরি করবেন। এই গণেশ মূর্তি বুদ্ধ পূর্ণিমার দিন করুন। পূর্ণিমা থাকতে থাকতে, পূর্ণিমা প্লাস বুদ্ধ পূর্ণিমা, বাহ বিরাট যোগ। এই গণেশ মূর্তি অঙ্কন করে আপনি চক্ষুধান, প্রাণ প্রতিষ্ঠা, ঘট স্থাপন, গণেশ দেবতাকে পঞ্চপ্রচারে পুজো করুন। পঞ্চপ্রচারে পুজো করার পর এই মন্ত্রটা আপনি পুরোহিত দিয়ে, যদি না পারেন একান্তে পুরোহিত দিয়ে করুন। এই পঞ্চপ্রচারে পুজো করার পর, বা এই বুদ্ধ পূর্ণিমা বলে নয়, আপনি যে কোনো বুধবার করতে পারেন, ঠিক আছে। এই পঞ্চপ্রচারে পুজো করার পর আপনি 1,30,000, 1,30,000 যদি না পারেন আপনি দ্বাদশ হোক, 1000 হোক, 2000 হোক, 3000 হোক, 4000 হোক, আপনি যতটা বেশি পারবেন, ন্যূনতম আপনি 108 বার করতেই হবে। ওম গাং গানাপতে ব্যাপার বৃদ্ধি কুরু কুরু স্বাহা, বা আপনি মম ব্যাপার বৃদ্ধিও বলতে পারেন। ওম গাং গানাপতে মম ব্যাপার বৃদ্ধি কুরু কুরু স্বাহা। ওম গাং গানাপতে মম ব্যাপার বৃদ্ধি কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটা আপনি চন্দন, লাল চন্দনের মালা 108 বার মিনিমাম আপনাকে জপ করতে হবে। যত পারবেন তত জপ করুন। জপ করার পর তার 3%, 10%, 1% আপনি হোম করবেন। এই কাজটা করুন। করার পর দুব্বা, 108টা দুব্বা সুতো ছাড়া গিট বাঁধবে, ওই মন্ত্র বলে গণেশ দেবতাকে চড়াবে। 21টা মোদক চড়াবেন, তার মধ্যে 5টা মোদক রেখে দেবেন, বাদ বাকি মোদক নিয়ে নেবেন। 28টা দ্রব্য আলাদা চড়াবেন মালা ছাড়া। এই পূজা বিধি কমপ্লিট হওয়ার পর অনলি গণেশ, এর সাথে লক্ষ্মী থাকবে না, অনলি গণেশ নিজের হাতে বানাবে। বানানোর পর আপনাকে এটা কোনো গঙ্গা তীরবর্তী অঞ্চলে ভালো হয়, যদি না হয় কোনো বটতলায় রেখে দিয়ে আপনি পেছন ফিরে তাকাবেন না, চলে আসবেন। তার সাথে গণেশের ধ্যান আপনি গণেশ পূজা পদ্ধতি বইয়ে পেয়ে যাবেন। গণেশের মন্ত্র আপনি পূজার পঞ্চপ্রচারে পুজো গণেশ পদ্ধতিতে পেয়ে যাবেন, পুরোহিতকে দিয়ে করে নিতে পারেন। গণেশের গায়ত্রী মন্ত্র ওখানে পেয়ে যাবেন। শুধু এইটা গুরুমুখী বিদ্যা মন্ত্র আর এই গুরুমুখী ক্রিয়া, এই কর্মমুখ গুরুমুখী ক্রিয়া, এগুলো করুন। আপনার কোনো ব্যবসা জায়গা শত্রু যেরকম কিছু করে রাখুক, যত খারাপই চলুক, যতই গ্রহ থাকুক, যতই ক্রিয়া করে রাখুক, এই ব্যাপার বৃদ্ধি গণেশ যদি প্রয়োগ করা যায়, গণেশ সর্বসিদ্ধি করে, তাহলে আপনার ব্যবসা উন্নতি হতে বাধ্য, আপনার ব্যবসা আবার চালু হতে বাধ্য, আপনার বিক্রি বাড়তে বাধ্য। অবশ্যই যদি ভাইটাল কিছু হয়ে থাকে, হয়তো 6 মাস হওয়ার পর আবার যে জিজ্ঞেস হয়ে যাবে, কিন্তু আপনি ফল পেতে বাধ্য। করুন এই ক্রিয়া বুদ্ধ পূর্ণিমার দিন, আপনার অর্থ সংকট এবং দুঃখ
নাশ হতে বাধ্য। এই ক্রিয়া করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই কাজটা যখন আপনি করবেন কেউ যেন না দেখে, গুপ্তভাবে করতে হবে। তো আজকের মধ্যে এই অবধি। আপনি এই ক্রিয়াটা করুন, এই সাধনাটা করুন, ব্যাপার বৃদ্ধি গণেশ সাধনাটা করুন, অবশ্যই আপনি খুব উপকৃত হবেন এবং ফল পেতে বাধ্য।